বিএসএফ এর ভুলে বাংলাদেশে পাঠানো 3 ভারতীয় যুবককে দেশে ফেরালো পুলিশ। বিএসএফ এর ভুলবশত বাংলাদেশে ঠেলে দেওয়া 3 ভারতীয় যুবককে অবশেষে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। সোমবার দুপুরে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গারায় এক সাংবাদিক সম্মেলন করে তথ্য জানান। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি 3 যুবক কাজের সূত্রে মুম্বাই গিয়েছিলেন। সেখানে বিএসএফ তাদের বাংলাদেশি হিসেবে গ্রেফতার করে এবং ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ওই যুবকরা সেখানকার একটি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেন। ঘটনাটি পুলিশের নজরে আসার পর পুলিশ দ্রুত তৎপর হয়। বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে তারা জানায়, এরপর বিএসএফ এবং বিজেপির মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিং এর মাধ্যমে ওই 3 ভারতীয় যুবককে ফিরিয়ে আনা হয় এবং বিএসএফ তাদের পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সমস্ত নথিপত্র পরীক্ষা করে দেখে তাদের ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করে এবং তাদের দেশে ফিরিয়ে আনে। জানা গেছে ওই 3 যুবকের মধ্যে একজনের বাড়ি বর্ধমান এবং বাকি দুজনের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। হ্যাঁ, আজকে আমাদের সাথে আছেন 3 জন ভারতীয় নাগরিক। তাদের আমি নাম বলছি। একজন হচ্ছে নিজামুদ্দিন মণ্ডল, যার বাড়ি হচ্ছে হরিয়ারপাড়া মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, এবং আরেকজন হচ্ছে মিনারুল শেখ, যার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, এবং আরেকজন হচ্ছে মোস্তফা কামাল শেখ, ওনার বাড়ি হচ্ছে মন্তেশ্বর থানা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। এই 3 জন ব্যক্তি সম্পর্কে গতকাল আমাদের কাছে খবর আছে যে ওনারা যখন মুম্বাইয়ে কাজকর্ম করতেন কিছুদিন আগে, তখন ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে তাদেরকে বিএসএফকে বলা হয় থাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য। এবং সেই সূত্রে কালকে আমরা খবর পাই যে 156 ব্যাটালিয়নের যে রতনপুর বিওপি আছে তার কাছাকাছি 0 পয়েন্টে বাংলাদেশের সাইডে বিজেপির কাছে ইনারা অ্যারেস্ট ছিলেন, গ্রেপ্তার আটক ছিলেন। সেই খবর পেয়ে কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোঅর্ডিনেট করি এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টিটি প্রুফের জন্য, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো কালেক্ট করি। তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি এবং তাদের সমস্ত যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমাল চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে। এবং সেই কুচবিহার জেলা পুলিশের চাপে পড়ে বিএসএফ তৎপরতা হয়ে বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে এবং ফ্ল্যাগ মিটিং করে 3 জন ব্যক্তিকে হ্যান্ডওভার করে বিজেপি বিএসএফ এর হাতে এবং তারপর তারা মেখলিগঞ্জ থানাকে হ্যান্ডওভার করে দেয়। এবং তারপর এনাদেরকে আমরা সেফ কাস্টডিতে নিয়ে থাকি এবং আমরা এটাও করেছি যে যারা প্রত্যেকে নিজের নিজের জেলা আছে, যারা মুর্শিদাবাদে 2 জন আছেন এবং পূর্ব বর্ধমানে 2 জন আছেন, তাদেরকে প্রত্যেককে নিজের নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। তো এই পুরো ঘটনাতে এটাই হচ্ছে যে কুচবিহার জেলা পুলিশ এবং মেখলিগঞ্জ থানা সর্বদা মানুষের পাশে আছে এবং সবার সাথে আছে, পাশে আছে। স্যার, এরা কি কাজ করতো মুম্বাই? এরা মুম্বাই বিভিন্ন জন বিভিন্ন রকম কাজ করতেন। কেউ হয়তো কোনো দোকানে কাজ করতেন, কেউ হয়তো চপ ঘুগনি ঝালমুড়ির দোকানে কাজ করতেন। এরা বেসিক্যালি ওখানে নিজের কাজকর্ম করতেন। তার মানে বিএসএফ এর তরফে এদের পুশব্যাক করানোর চেষ্টা হচ্ছে। যেটা আমরা প্রাথমিক তদন্ত করে দেখছি কি হচ্ছে, আমাদের কাছে যেটুকু খবর এসছে সেটা হচ্ছে ওনাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছিল এবং সেইটা ওনারা বিজেপিদের হাতে ওনারা আটক ছিলেন এবং আমরা বিএসএফ এর সাথে কোঅর্ডিনেট করে ওনাদেরকে রিটার্ন ব্যাক করেছি ইন্ডিয়াতে। স্যার, বিএসএফ কি গতকাল এই ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেয়? গতকাল পুলিশের হাতে তুলে দেয়। আমরা সমস্ত ডকুমেন্টস যখন ওনাদেরকে দিয়ে থাকি। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।